দেশের ফুটবলে এখন চলছে প্রবাসী ফুটবলারদের জয় জয়কার। তাদেরই একজন তারিক কাজী ফিনল্যান্ড থেকে জাতীয় দলের টানে ছুটে আসেন, যদিও জামাল হামজার মতো পাননি স্পটলাইট। তবে এবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে লাইমলাইটে তারিক। জাতীয় দল কিংবা ক্লাবে সবসময় রক্ষণে ভরসার প্রতিদান দিয়ে আসছেন তারিক কাজী। বসুন্ধরার হয়ে গত 1 বছর পারিশ্রমিক পাননি নিয়মিত, তাই চুক্তির মাঝপথে কিংসের সঙ্গে 6 বছরের সম্পর্ক ছিন্ন করে প্রতিবাদ জানান তারিক। বসুন্ধরা কিংসের মতো ক্লাবের এমন কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করে তারিক কাজীর পাশে থাকার কথা জানান জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তারেক আমার গুড ফ্রেন্ড। তারেক, আপনি যদি চিন্তা করেন যে স্টেটাস যেটা আমি দেখলাম, উনি 1 বছরের কোনো বেতন পায় না। তো আপনার যদি 1 বছর কোনো বেতন না পাইলে এটা কেমন লাগে? তারেকের পক্ষে আমার খুব কষ্ট লাগছে যখন আমি দেখলাম। কিন্তু আমরা যারা ফুটবলার, আমি মনে করি আমরা সবাই তারেকের সাথে আছি। তবে শুধু তারিকই নয়, প্রতি মৌসুমে স্থানীয় ফুটবলাররা পান না চুক্তিতে প্রতিশ্রুত পারিশ্রমিক। এরপরও পেশাদারিত্বের জায়গা থেকে খেলা চালিয়ে যান ফুটবলাররা। তাই এমন কর্মকাণ্ড বন্ধ করতে স্থায়ী সমাধান চান JB6। কাজ করেন, স্যালারি না পাইলে এটা it will become mental issue না। সো উনি 1 বছর চুপচাপ ছিল। যখন একটা প্লেয়ার একটা কন্ট্রাক্ট করে ক্লাবের সাথে, তো এই প্লেয়ার তো ক্লাবের বিশ্বাস আছে, ওরা ট্রাস্ট করে। সো তারিক এখন 6 বছর আছে সেম ক্লাবে, তারপরে লাস্ট 1 বছর কোনো বেতন পাচ্ছে না। সো এই ট্রাস্ট চলে যায়। এর আগেও কোচের পাওনা পরিশোধ না করার অভিযোগে শাস্তির মুখে পড়ে বসুন্ধরা কিংস। তবে এরপরও থামেনি ক্লাবটি। দ্রুত ফুটবলারদের স্বার্থে ক্লাবগুলোর লাগাম টানা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।